তাহলে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিগঞ্জের তারকা ইদিকা পালকে অ্যাক্টিভ দেখা যায়, কেননা সেখানে ইদিকা পাল তার এফডিডের আপডেটগুলো তার ভক্তদের মধ্যে প্রতিনিয়ত আপলোড করেন। মাঝে মাঝে কলকাতা বাংলার এই তারকা হট অবতারে ক্যামেরার সামনে ধরা দেয়। ঠিক এজন্য খবরের লাইমলাইটেও থাকেন সর্বদাই টলিগঞ্জের এই বিউটি কুইন। অন্যদিকে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদিকা পাল বেশ কয়েকটা ছবি আপলোড করেন, যদিও তার প্রকাশ করা ছবিতে এবার তাকে ওয়েস্টার্ন পোশাকে দেখা যাচ্ছে না, কেননা সম্প্রতি হোয়াইট শাড়িতে দর্শকদের কাছে খোলামেলা চুলে ধরা দিয়েছে টলিগঞ্জের এই বিউটি কুইন। তাছাড়া মানানসই অলঙ্কারের সঙ্গে তাকে দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে, তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তার রূপের প্রতি নতুন করে দিশেহারা হতে দেখা যায় তার সকল ভক্তদের। পাশাপাশি তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে সো হট, সেই সাথে অনেকে আবার তাকে লাভলি বলে দাবি করেন। পাশাপাশি অনেকে আবার লিখেছে ভেরি নাইস। তাছাড়া অনেকে আবার তাকে পরি বলেও দাবি করেন। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত ইদিকা পাল তার ভক্ত অনুরাগীদের কাছে এভাবে নজর এসেছে বলে জানা যায়। অন্যদিকে টলিগঞ্জের এই তারকাকে অ্যাট দ্য ফার্স্ট টাইম অভিনয় করতে দেখা যায় সাকিব খানের বিপরীতে প্রিয়তমা চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অবশ্য তার অভিনয় রীতিমতো তার সকল ভক্তদের কাছে নজর কাড়ে। ঠিক এরপরে অবশ্য দুই বাংলাতে ইদিকা পালের কেরিয়ারটা চুঙ্গে উঠে যায়, কেননা তারপর থেকে অবশ্য সকল নির্মাতারা তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চায়, যার প্রেক্ষাপটে ঢালিউডের পাশাপাশি টলিগঞ্জে বেশ কয়েকটা চলচ্চিত্র উপহার দিয়েছে এই তারকা তার ভক্তদের। বাই দ্য ওয়ে, এই তারকার অভিনীত যে কয়েকটা চলচ্চিত্র এখন পর্যন্ত মুক্তি পেয়েছে তার সবগুলো চলচ্চিত্রই দর্শকদের কাছে ব্যাপক আকারে গ্রহণযোগ্যতা পায়। দ্যাটস ওয়াই ইদিকা পালকে ইন্ডাস্ট্রির লাকি গার্ল বলে দাবি করেন সকলে। মোরওভার টলিগঞ্জের এই বিউটি কুইনকে আগামী দিনে অবশ্য অভিনয় করতে দেখা যাবে দেবের চলচ্চিত্রে, কেননা দেবের রঘু ডাকাত চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন এই তারকা, এমনটাই জানা যায়। তাই তো ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই তিনি দেবের রঘু ডাকাত চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করবেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সাদা শাড়িতে সম্প্রতি পরিরূপে ক্যামেরার সামনে গ্ল্যামার রূপে ধরা দিয়েছে ইদিকা পাল। আর এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।